সম্মানিত ভাইরা আমার, তিনটি কারণে মুনাফিক বড় ভয়ঙ্কর। কয়টি কারণ বললাম? তিনটি কারণে মুনাফিক বড় ভয়ঙ্কর। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তন্মধ্যে মুনাফিকদের জন্য ভয়ঙ্কর তিনটি দিক আলোচনা করেছেন। প্রথম নম্বর দিক হলো, আপনি যদি মুনাফিক হতে চান তাহলে আগে ইসলাম কবুল করতে হবে। আপনি যদি বলেন, হুজুর আমি হিন্দু দেখতে চাই, আপনাকে বলা হবে আপনি পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যান, ওইখানে হিন্দু আছে। আমাদের বাংলাদেশেও বেশ কিছু এলাকার মধ্যে হিন্দু আছে। আপনি বললেন ইয়াহুদি দেখতে চাই, আপনি চলে যাবেন ইসরায়েল। আপনি বললেন খ্রিস্টান দেখতে চাই, চলে যাবেন আমেরিকা। আপনি বললেন বুদ্ধ দেখতে চাই, চলে যাবেন আপনি নেপাল, চলে যাবেন আপনি চাইনা, কোরিয়াতে। বুদ্ধর অভাব নাই। কিন্তু আপনি যদি বলেন, হুজুর কোরআনুল কারীমের মধ্যে যাদেরকে সবচাইতে ভয়ঙ্কর বলা হয়েছে তার নাম হলো মুনাফিক, আমি মুনাফিক দেখতে চাই, আমাকে বলেন তো কোথায় গেলে মুনাফিক দেখতে পাবো? উত্তর হবে, ও বন্ধু আমার, কোন অমুসলিম দেশের মধ্যে গিয়ে আপনি মুনাফিক খুঁজে পাবেন না, বরং মুনাফিক খুঁজতে হলে মুসলমানের ভেতরেই মুনাফিক খুঁজতে হয়। এর কারণ হলো, মুনাফিক হতে হলে প্রথম শর্ত হলো আপনাকে ইসলাম কবুল করা লাগবে, তারপরে মুনাফিক হতে হয়। কি মনে করছেন আপনারা? মুনাফিক হতে হলে আগে ইমানদার হতে হয়, আগে ইসলাম কবুল করতে হয়। তাহলে যেই ব্যক্তি ইসলাম কবুল করেছে সে কি ঘরের শত্রু না বাহিরের শত্রু? সুতরাং আল্লাহ বলেছেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলতেছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর উপরে ঈমান এনেছি এবং পরকালের উপরে ঈমান এনেছি। তার মানে লোকটা কি ঈমানদার নাকি মুশরিক? বুঝেন নাই? ওরা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে ঈমান এনেছি। তাহলে লোকটাকে আপনি কি ঈমানদার বলবেন নাকি মুশরিক বলবেন? আল্লাহ বলেন, তারা মুখ দিয়া এই কথা স্বীকার করে, কিন্তু ওয়ামা হুম বিমুমিনিন, তারা মুখ দিয়ে ঈমানদার দাবি করলেও অন্তরের দিক থেকে তারা ঈমানদার নয়। এটা হচ্ছে মুনাফিকের প্রথম আলামত। তারা মুখে ঈমানের কথা স্বীকার করবে কিন্তু অন্তরের মধ্যে ঈমান থাকবে। এই জন্য মুনাফিকের সবচাইতে ভয়ঙ্কর যেই রূপ, এটা হচ্ছে মুনাফিক হতে হলে আগে ঈমানদার হতে হয়। সম্মানিত ভাইয়েরা আমার, মুনাফিকদের ব্যাপারে 2 নম্বর ভয়ঙ্কর দিক হলো, আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য জাহান্নাম বানিয়েছেন। বলেন তো, আপনার এলাকার মধ্যে যেই ব্যক্তি সবচাইতে পাপিষ্ঠ, গুনাহগার, জালেম, সে কি ফেরাউনের চাইতে বড় জালেম হতে পারবে নাকি? ফেরাউন বনি ইসরায়েলের 40,000 শিশু পুত্রকে হত্যা করেছে। শেষ পর্যন্ত সে বলেছে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচাইতে বড় রব। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ফেরাউনের চাইতে বড় দুশমন আমাদের এলাকার মধ্যে কেউ আছে? কথা বলেন। অথচ আল্লাহ বলেন, ফেরাউন, হামান, নমরুদ, আবু জাহেল, এই সমস্ত চিহ্নিত বড় বড় কাফের যাদের নামে সূরা নাজিল হয়েছে, যাদের ব্যাপারে কুরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে, ওই সমস্ত কাফের, বেঈমান, মুশরিকদের আগে আমি মুনাফিকদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। নাউজুবিল্লাহ বলেন। কাদেরকে আগে প্রবেশ করাবেন? কাফেররা নাকি মুনাফিকরা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, জামিউল মুনাফিকিনা,
মুনাফিকদেরকে একত্রিত করবেন, ওয়াল কাফিরিনা এবং কাফেরদেরকে একত্রিত করবেন। বলেন তো মুনাফিকের নাম আগে না কাফেরের নাম আগে? কোথায়? ফি জাহান্নামা, জাহান্নামের মধ্যে মুনাফিক এবং কাফেরদেরকে নিশ্চয়ই আল্লাহ একত্রিত করবেন। তাহলে আগে কে ঢুকবে? আরো কয়েকটা আয়াত বলি। সূরা তাওবা আয়াত নাম্বার 68 আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন। কি ওয়াদা করতেছেন? আল মুনাফিকিনা, নিশ্চয়ই মুনাফিকেরা। কে ওয়াদা করতেছেন? কথা বলেন। ওয়াদা করেন কে? আল্লাহ। কি ওয়াদা করেন? আল মুনাফিকিনা, মুনাফিকিরা, ওয়াল মুনাফিকাতি এবং মুনাফিক মহিলারা। মুনাফিকিনা মানে মুনাফিক পুরুষ, মুনাফিকাতি মানে মুনাফিক মহিলা। তাহলে মুনাফিক পুরুষ এবং মুনাফিক মহিলা। আর কি? ওয়াল কুফারা এবং কাফেররা। তাহলে মুনাফিক নারী, মুনাফিক পুরুষ, ওয়াল কুফারা এবং কাফের, এদের ব্যাপারে আল্লাহর ওয়াদা। কি ওয়াদা? নার জাহান্নামা, তারা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতের মধ্যে মুনাফিক আগে নাকি কাফের আগে? এবার চলেন আরেকটা আয়াত, সূরা আহজাব আয়াত নাম্বার 73 আল্লাহ বলেন, লিইউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত। আল্লাহ বলতেছেন লিইউআযযিবাল্লাহু, আল্লাহ যেন আযাব দিতে পারেন। কে? আল্লাহ যেন আযাব দিতে পারেন। আযাবটা কে দিবেন? আল্লাহ। কারে? আল মুনাফিকিনা, মুনাফিকদেরকে, ওয়াল মুনাফিকাতি এবং মুনাফিক নারীদেরকে, ওয়াল মুশরিকিনা, মুশরিক পুরুষদেরকে, ওয়াল মুশরিকাতি এবং মুশরিক নারীদেরকে। তাহলে এই আয়াতের মধ্যে মুনাফিকরা আগে না মুশরিকরা আগে? মুনাফিকরা আগে। তাইলে আমরা তিনটা আয়াত পাইলাম। একটা হলো সূরা নিসার 140 নম্বর আয়াত, সূরা তাওবার 68 নম্বর আয়াত, সূরা আহজাবের 73 নম্বর আয়াত। তিনটা আয়াতের মধ্যে জাহান্নামে নিক্ষেপ করার সময় আল্লাহ মুনাফিকদের নাম আগে এনেছেন, কাফের মুশরিকদের নাম পরে এনেছেন। তাহলে জাহান্নামে এন্ট্রান্সের ক্ষেত্রে বা প্রবেশের ক্ষেত্রে আগে পাও কার পড়বে? মুনাফিকদের পা পড়বে। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে আপনার কি বলে পিলারটা তৈরি করা হয়েছে, পিলারের চারপাশে টিন দিয়া আগে একটা আবরণ দেওয়া হয়েছে না ভাই? আবরণ দেওয়ার পরে সিমেন্ট, বালি, খোয়া তিনটাকে একত্রে মিক্সার করে এটার উপরে যখন ছাড়া হয়, সবার আগে যেটা ছাড়ছিলেন এটা কি সবার উপরে নাকি সবার নিচে? আমার কথা বুঝেন নেই? তাহলে জাহান্নামের মধ্যে আগে যেহেতু মুনাফিকদেরকে ফালানো হবে, পরে যেহেতু কাফেরদেরকে ফালানো হবে, তাহলে কাফেরের মুনাফিকেরা নিচে থাকবে নাকি উপরে থাকবে? কথা কি বুঝতে পারছেন? তাহলে অবস্থানের দিক থেকে আল্লাহ বলতেছেন জাহান্নামের মধ্যে কাফের, বেঈমান, মুশরিকদের চাইতেও একেবারে নিচে থাকবে মুনাফিকেরা, কারণ তাদের জন্য ইসলামের ক্ষতি হয়েছে বেশি। তাদের জন্য ইসলামের ক্ষতি হয়েছে বেশি, এই জন্য তারা সবচেয়ে ভয়ঙ্কর। এই জন্য তাদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবো। তিনি পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 145 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকদেরকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমি নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে মুনাফিকদের ব্যাপারে সবচাইতে ভয়ঙ্কর দিক হলো তিনটা। এক নাম্বার দিক হলো মুনাফিক হতে হলে আগে আপনাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। যেহেতু ঈমানদার হলে, যেহেতু মুনাফিক হওয়ার জন্য ঈমানদার শর্ত, আমার সামনে আপনারা যারা বসে আছেন, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি দেন, আমাকে বলেন তো মুনাফিকির ভয় আমার ভেতরে, আপনার ভেতরে থাকা দরকার আছে নাকি নাই? যেহেতু মুনাফিক হতে হলে ঈমানদার হতে হয়, সেহেতু আমার মধ্যে আপনার মধ্যেও মুনাফিকির ভয় থাকার দরকার আছে নাকি নাই? দ্বিতীয় নম্বর ভয়ঙ্কর দিক হলো
আল্লাহ রাব্বুল আলামিন কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক এই তিন দলকে জাহান্নামে দেওয়ার আগে সবার আগে মুনাফিকদেরকে জাহান্নামে ঢোকাবেন এবং কাফের মুশরিকদেরকে মুনাফিকদের পরে তিনি জাহান্নামে দেবেন। সুতরাং এই আয়াতগুলো দিয়ে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের উপরে বেশি নাখুশ নাকি মুনাফিকদের উপরে বেশি নাখুশ? বলেন তো, আল্লাহর রাগ কার উপরে বেশি? 3 নম্বর ভয়ঙ্কর দিক হলো জাহান্নামের স্তর হলো 7টা। তন্মধ্যে একেবারে নিম্ন স্তরের মধ্যে থাকবে মুনাফিকেরা। এর কারণ হলো জাহান্নামে যেহেতু মুনাফিকদেরকে আগে নিক্ষেপ করা হয়, আগে নিক্ষেপ করা হবে, এবং কাফেরদেরকে যেহেতু পরে নিক্ষেপ করা হবে, আগে যেটা নিক্ষেপ করা হয় অবস্থানের দিক থেকে সেটা সবার নিচে অবস্থান করে। সুতরাং মুনাফিকদের ব্যাপারে 3টা ভয়ঙ্কর বার্তা। 1 নাম্বার, মুনাফিক হতে গেলে আগে ইমানদার হতে হয়। 2 নাম্বার হচ্ছে কাফের এবং মুনাফিকদের মধ্যে জাহান্নামে আগে মুনাফিকেরা প্রবেশ করবে। 3 নাম্বার হলো মুনাফিকেরা কাফেরদের নিচের তলায় অবস্থান করবে।